আবারও আপনাদের মাঝে হাজির হলাম বিজয় ৭১ ম্যাকের জন্য নিয়ে। এর আগে আমার চ্যানেলে হয়তো একটা ভিডিও দেখেছেন যেটাতে আমি বিজয় ৭১-এর সফটওয়্যার দিয়েছিলাম, কিন্তু অনেকেই কমপ্লেন করেছেন যে ওই সফটওয়্যারটা ঠিকমতো কাজ করছে না। তাই নতুন আপডেট সফটওয়্যার নিয়ে আবারও হাজির হলাম। বিজয় ৭১ যদি গুগলে সার্চ করেন তাহলে হয়তো বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন এটা ৫,০০০ টাকা করে বিক্রি করা হচ্ছে, কিন্তু আজকে আমি এই জেনুইন সফটওয়্যারটি ফ্রিতে আপনাদের মাঝে নিয়ে এসেছি। এই সফটওয়্যারটি পেতে আপনাকে ভিজিট করতে হবে anticteam.com ওয়েবসাইটে। এখানে আসার পরে ব্লগে যেতে হবে এবং ব্লগে আসার পরে এখানে নতুন একটা লিঙ্ক আপডেট করা হয়েছে বিজয় ৭১, এই পোস্টে যেতে হবে। এই পোস্টে গেলে এখানে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ডাউনলোড লিঙ্কে ক্লিক করলেই আপনাদেরকে কাঙ্ক্ষিত ফাইলটি, যেটি মেগাতে রয়েছে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করলেই ডাউনলোড হবে। এইভাবে ফাইলটা দেওয়ার কারণ এর আগেও বলা হয়েছে, সরাসরি ইউটিউবে লিঙ্ক সংযুক্ত করলে এটা ইউটিউব রিমুভ করে দেয়, নষ্ট করে দেয়। তাই এইভাবে এই ডাউনলোড লিঙ্কটি প্রোভাইড করা হয়েছে। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ডাবল ক্লিক করুন ফাইলে, তাহলে আনজিপ হয়ে যাবে। আনজিপ হওয়ার পরে ফোল্ডারে দুইটা ফোল্ডার পেয়ে যাবেন, একটা বাংলা ফন্ট, একটা বিজয় ৭১ ফর ম্যাক। আচ্ছা, এখন যেতে হবে আপনাকে আপনার হার্ড ড্রাইভে যাওয়ার পর লাইব্রেরিতে এখানে আপনাকে খুঁজতে হবে ফন্টস নামে ফোল্ডার। যেখানে ফন্টস নামে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে এখানে আপনার যত ফন্ট আছে সবগুলোকে কপি করে এখানে পেস্ট করতে হবে অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। আমার অলরেডি করা আছে তাই করছি না। আর একবার ব্যাকে যেয়ে এখানে খুঁজতে হবে ইনপুট মেথডস ফোল্ডার। এইখানে পরের যে ফোল্ডারের ম্যাকের ফাইলগুলো আছে এইগুলোকে কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। তাহলে ফাইল সেটিং করার কাজ শেষ। এখন আপনার ইনপুট মেথডে এইখানে যেতে হবে ওপেন কিবোর্ড সেটিংয়ে, অথবা সিস্টেম সেটিং থেকেও যাওয়া যায়। আপনার সিস্টেম সেটিংয়ে এসে ইনপুট সোর্সে এডিটে ক্লিক করুন। এখানে আমার অলরেডি অ্যাড করা আছে বিজয় ইউনিকোড ৭১। আপনার না করা থাকলে এখানে প্লাস বাটনে ক্লিক করুন এবং সব নিচে চলে যান। আদার্সে যে এখানে পেয়ে যাবেন ৭১ ইউনিকোড এবং ক্লাসিক। আমার ক্লাসিকটা অ্যাড করা নাই তাই এখন অ্যাড করে নিচ্ছি, যেখানে ক্লাসিক চলে এসেছে। এইভাবে এইগুলোকে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে এখন হচ্ছে টেস্ট করার পালা। ওয়ার্ড ফাইল ওপেন করার পরে এখানে আমি একটি বাংলা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, যে কোনো একটা বাংলা ফন্ট নিলেই হবে। আর এখানে ইনপুট সেটিংয়ে অবশ্যই বিজয় ক্লাসিক্স নিয়ে নেবেন, তাহলে এখান থেকে বাংলাতে বিজয় টাইপ করে লিখতে পারবেন। আবার আপনি এই লেখাগুলো ফন্ট চেঞ্জ করে বিভিন্ন বাংলা ফন্ট দিয়ে লিখতে পারবেন। এই ছিল আজকের মতো ভিডিও। যে কোনো সমস্যায় ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বর অথবা ইমেলে আপনাদের সমস্যা জানাতে পারেন।